ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি। আর আজ হচ্ছে সরস্বতী পুজো। কি বলবো, মানে ভালোও লাগছে, আবার কি এখন বেরোবো কি বেরোবো না সেটাও বুঝতে পারছি না, কারণ সরস্বতী পুজোর জন্য আমি কোনো শাড়ি কিনিনি, কারণ ছোটোটাকে নিয়ে শাড়ি পরে বেরোনো তো দূরের কথা, শাড়ি পরে পরার কথাই আমি ভাবতে পারি না এখন। তো যাই হোক, একটা চুড়িদার তো বানিয়েছি, সেটাই পরবো ভাবছি। তো দেখি, সবে সকাল হলো আর আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমরা একটা মুভিও দেখে নিয়েছি। তো যাই হোক, দেখি আবার ফ্রেশ হবো। সন্তু ফ্রেশ হতে গেল, ছোটোটা সবে ঘুমালো, ওকে আমি খাটে শুয়ে রেখে আসলাম। তো এবার আমিও ফ্রেশ হব আর তারপরে বেরোবো, দেখি কোথায় কোথায় যাই। আর এর মধ্যে আমাদের স্কুটিটাও খারাপ হয়ে গেছে, আর বড় গাড়িটা নিয়ে যে বেরোবো সেটাও হচ্ছে গ্যারেজে রাখা আছে। আর আজকে রাস্তায় যেরকম ভিড় হবে, মনে হয় না বড় গাড়িটা নিয়ে আমরা মানে এদিক থেকে ওদিক আমরা যেতে পারবো। তো যাই হোক, বাইরে কেউ একজন এসছে, জেঠির গরুগুলো হচ্ছে রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, নিচে জেঠি খুব চেঁচাচ্ছে, আওয়াজ পেলে কেউ কিছু মনে করে না। তো যাই হোক, তো ভাবছি যে হেঁটে হেঁটেই বেরোবো, কারণ সব ঠাকুর আমাদের এইটুকুর মধ্যেই, রাস্তায় হাঁটা পথের মধ্যেই, শুধু কলেজগুলো একটু দূরে আছে। আর আমার মনে হয় না যে কলেজে আজকে পুজো হবে, যেহেতু দুদিন পুজো, তো আমার মনে হচ্ছে ক্লাবগুলোই আজকে পুজো হবে, আর কালকে কলেজ স্কুলগুলোই পুজো হবে। কারণ আমার পাশের যে স্কুলটা সেটাতেও এখনও মানে কেউই আসেনি, এটাতেও মনে হয় কালকেই পুজো হবে। তো যাই হোক, কালকে তো সন্ধ্যুর আবার কাজ আছে, কালকে রাত ছাড়া আর বেরোতে পারবো না। তো আজকে দিনের বেলাটাই একটু বেরোবো। তো ফ্রেশ হয়ে আসলে আমি ফ্রেশ হবো, তারপরে বেরোবো। তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করছি, আশা করি খুব ভালো লাগবে। তো কেউ স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। আর অনেক দিন পরে আমি এরকম করে ব্লগ করছি, বেশ ভালো লাগছে, কারণ এখন তো ঠিকঠাকভাবে করতেই পারি না, হয়ে ওঠে না পুচকুকে নিয়ে। কারণ আগের প্রচুর ব্লগ আছে, 1 তারিখের ব্লগ মনে হয় আমি এই দিনকে দিলাম। এইভাবেই চলছে, ব্লগ বানিয়ে রেখে দিচ্ছি, ব্লগ এডিট করা হচ্ছে না, এডিট না করলে তো আমি দিতেও পারছি না, এইটাই প্রবলেম হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনে কী করছি, আশা করি খুব ভালো লাগবে, স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। বললাম একটু ফ্রেশ হবো, ওর পাপা আসলে ওই ঘরে গিয়ে দেখছি ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, একদিকে ভালোই হলো, বিছানাপত্র আমি এখন তুলে নেব, তারপরে একবারে ফ্রেশ হবো। বাবা সবাইকে বলে দাও গুড মর্নিং। এই আমি ভেবেছিলাম তোমাদেরকে একটু আগে বললাম না, মনে হয় স্কুলে পুজো হবে না, কিন্তু স্কুলে দেখছি স্যার ম্যাডামরা এসছে, স্টুডেন্টরাও এখন এসছে, তার মানে আজকেই পুজো হবে। তাকাও, এই যে সবাইকে বলে দাও তো, এটা আমার প্রথম সরস্বতী পুজো, জানো? হে বাহ, এই তুলসীর মালাটা নিয়ে যাও কি করে না। তো যাই হোক, ফ্রেশ হয়ে নি, বিছানাটা তুলে নিই। তো প্রথমে বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়েছিলাম একটু খাওয়ার জন্য। তো চলে আসলাম ডালপুরি খেতে ফোয়ারার মোড়ে। এখানে দেখো গরম গরম ডালপুরিগুলো ছাড়ছে, কি সুন্দর লাগছে না? আমার লুচি যখন ভাজে এরকম ফোলে আমার খুব ভালো লাগে, মজা লাগে দেখে। তো যাই হোক, এখানে চলে আসলাম, এখন খাবো, খেয়ে বেরোবো। রেডি হয়ে গেছে, আর বহুদিন পরে রেডি হলাম এরকম করে মেকআপ শেকআপ করে। যাই হোক, মানে এমনি বেরোনোর জন্য, বিয়ে বাড়িতেও সেদিকে খুব একটা সাজিনি। তো যাই হোক, চলো বেরোই, আর সোনাকে কেমন লাগছে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার সোনুও রেডি, কিন্তু ওর মেজাজটা বিগড়ে গেছে, ওর ঘুম পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে জেগে রয়েছে, এবার ও ঘুমিয়ে পড়বে। আর এমনিতেও ওকে রেডি করার সঙ্গে সঙ্গে মানে কোথাও বেরোনোর আগেও ঘুমিয়ে পড়ে বাড়ি থেকে বেরোলে। আর প্রচুর দিন পরে দেখো রিক্সায় উঠেছি, আমি ফার্স্ট কবে উঠেছি সেটাও ভুলে গেছি, আমি খুব একটা রিক্সায় কোনো দিনও উঠিনি। তো শুনতে বলে চলো আজকে রিক্সায় করে যাই, ঘুরে আসি। আর রাস্তায় খুব ভিড়ও ছিল, আর এই যে আমার বললাম না ঘুমিয়ে পড়বে, ঘুমিয়েও পড়েছে। তো যাই হোক, এখানে আসলাম, আর প্রত্যেকটা জায়গায় পুজো চলছিল। এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে, নবোদয়ের। তারপরে চলে আসলাম গভর্নমেন্ট কলেজে। এই নিয়ে মনে হয় আমি 3বার আসছি এই কলেজের পুজো দেখতে। কিন্তু আগের মতন কিছুই নেই, আগে তো অনেক চেনাশোনা অনেকেই ছিল, আর এখন সব নতুন নতুন। তো যাই হোক, সোনু এখানে অল্প অল্প জেগেছে, আবার ঘুমাচ্ছে, কী করছে বুঝতে পারছে না। আর এই যে ঠাকুরটাও দেখো, বেশ সুন্দর লাগছিল ঠাকুরটা, আমার তো খুব ভালো লেগেছে। আর বাচ্চাগুলো কীরকম দুষ্টুমি করছে। তো যাই হোক, বাইরে বেশিক্ষণ ছিলাম না, এখন ফিরছি, ফেরার সময় এটা আর একটা ঠাকুর দেখলাম, এই ঠাকুরটাও খুবই সুন্দর লাগলো আমার। আর কি বলতো, কৃষ্ণনগরের ঠাকুর মানেই সেই জগদ্ধাত্রী ঠাকুরের মতনই সব ঠাকুর লাগে। তো এখন রাত্রে বেরিয়ে পড়েছি সোনুকে নিয়ে, আর এই যে সোনু তো ঘুমাচ্ছে,
ওর বেরোনো মানে ঘুম। আর আজকে ঠান্ডাটা প্রচণ্ড মানে ছিলই না, একদমই কম ছিল। আর ঘামছিলাম, ওই জন্য আর গায়ে সোয়েটার দিইনি, কিন্তু সোনাকে পরিয়ে নিয়েছিলাম সোয়েটার। আর এখন অনেক ঠাকুর দেবো। এই ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে, এটা একটা কম্পিউটার সেন্টারের ঠাকুর। তো এই ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে, প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে। আর এখানে সবাই কি সুন্দর বসে মানে আড্ডা মারছিল পাড়ার লোকজন, সেটাও আমার খুব মানে পুজোর দিনে যেগুলো করা উচিত সেই সব জিনিসই হচ্ছিলো। আর ঠাকুরটা দেখো কি সুন্দর, কি মিষ্টি হাসছে। আর এটা পৌরসভাতেও খুব সুন্দর সাজিয়েছিল। আর এবার যেহেতু দুদিন পুজো না, তো দুদিনই প্রচণ্ড ভিড় হবে। আর আজকেও প্রচণ্ড ভিড় ছিল, মানে প্রত্যেকটা পুজো মণ্ডপেই ভিড় ছিল, রাস্তাতেও ভিড় ছিল। আর কালকে তো আরও মনে হয় বেশি হবে, কারণ হচ্ছে কালকে স্কুলগুলোতে পুজো হবে। আজকে যত সম্ভব ক্লাবগুলোতে পুজো হয়ে গেছে, আর কালকে স্কুলগুলোতে পুজো হবে। আর এইটা হচ্ছে আমাদের না, এটা পৌরসভারই ঠাকুর, একই রকম দেখতে, তো আমি ঠিক বুঝতে পারিনি এটা পৌরসভার ঠাকুর। দেখো কি সুন্দর হয়েছে না। আমাদের এখানকার যে বারোয়ারি এইরকমই মানে সবুজ সবুজ কালারেরই ঠাকুর হয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে রাস্তায় দেখো মানে প্রায় সব রাস্তাতেই প্রোগ্রাম চলছে, অর্কেস্ট্রা নিয়ে এসছে। আর প্রত্যেকটা রাস্তায় এরকম ভিড় দেখতে পাচ্ছ তো। আর এটা দেখে আমরা বাড়ি চলে যাব, আমি আর বেশি ঘুরবো না। তো এই প্যান্ডেলটায় দেখতে চলে আসলাম, এটা হচ্ছে বুড়িমার ওখানে। তো এই ঠাকুরটা আমি আর ভেতর দিয়ে ঢুকিনি, কারণ ভেতরে ঢাক বাজছিল তো, আর সোনুকে নিয়ে ওই জন্য আমি আর ভেতরে গেলাম না, বাইরে থেকেই উঁকি মেরে ঠাকুর দেখে চলে এসেছি। আর সোনু তো ভিডিও করেছে, এই ভিডিওতেই বাকিটুকু দেখে নিয়েছি ঠাকুরকে, কারণ আমার আর সাহস হলো না ওই ঢাকের আওয়াজের মধ্যে সোনাকে নিয়ে ঢোকা। আমাদের সরস্বতী পুজোর ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর এই টেপু সারা রাস্তায় আমার ঘুমিয়েছে, আর বাড়িতে এসে যেই খাটের উপরে শুয়েছি না, ল্যাপটপ করে তাকাচ্ছে আমার দিকে। তো যাই হোক, সন্তু আবার আমাদের রেখে একটু বেরোলো, কোথায় গেল জানি না। আর এমন হট করে এমন গরম পড়ে গেছে, মানে প্রচণ্ড বাজে একটা গরম পড়ে গেছে। কেমন করে তাকাচ্ছিস? হ্যাঁ বাবা, বলে দাও তো আমরা কটা ঠাকুর দেখেছি, বলে এই ওই ওই দেখো খেলা নতুন শিখেছে, পা তুলে তুলে এরকম করছে, নতুন না অনেকদিন আগে থেকেই করে। আর পাল্টি খাওয়া শিখেছে। তো যাই হোক, আর আমি না আজকে এই কালারের লিপস্টিকটা পরেছি ফার্স্ট টাইম, জানি না কেমন লাগছে। তো যাই হোক, এই ব্লগটা আর বড় করবো না, এই অবধি রাখবো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা। পাপা টাটা করে দাও। টাটা আন্টি আঙ্কেল দাদান দিদান, টাটা।